হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ আছে আমি বিসি স্যার টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে লাস্ট 7 ডেজ চ্যালেঞ্জ WBPTCL হাতে মাত্র একটা সপ্তাহ সময় আছে। সেই সপ্তাহের মধ্যে তোমাকে কিন্তু PTCL যেভাবে হোক ক্র্যাক করতেই হবে। তো এই 7টা দিন কীভাবে তোমরা এগোবে, তো প্রথমেই বলে দিই, এখানে বাংলা যে সাবজেক্টটা আছে ওটাকে শুধু কোয়ালিফাই করলে হবে না, একটা ভালো নাম্বার তুলতে হবে। চেষ্টা করবে যেন 7-8-এর মধ্যে নাম্বারটা থাকে। আর যেটা টেকনিক্যালের মধ্যে যে সাবজেক্টগুলো পড়বে, নতুন করে আর কিছু পড়ার দরকার নেই। যেগুলো পড়েছে সেটাকে রিভিশন দাও ভালো করে। প্রতিদিন শুধু রিভিশন দিয়ে যাও, মুখস্থ করতে হবে না। মোটামুটি যারা মেকানিক্যাল থেকে নিচ্ছে অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র ইঞ্জিনিয়ার, তারা থার্মালটা ভালো করে দেখো, হিটমাস ট্রান্সফারটা পড়ো, ফ্লুইড পড়ো, থার্মোডাইনামিক্স পড়ো এবং ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট পড়ো, আর হচ্ছে অ্যাপ্লাইড মেকানিক্স পড়ো, প্রোডাকশন টেকনোলজি, ম্যানুফ্যাকচারিং প্রসেস। এগুলো যদি পড়ো অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। যারা অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার দিচ্ছ মেকানিক্যাল থেকে, যারা ইলেকট্রিক্যালে আছো তারা প্রসেস ইনস্ট্রুমেশনস পড়ো, বেসিক ইলেকট্রনিক্স পড়বে। তো বেসিক ইলেকট্রনিক্সের মধ্যে কিছু ভাগ আছে, সেগুলো থেকে কোশ্চেন অবশ্যই আসবে, যেরকম সেটা লাস্টে বলছি। তারপর কন্ট্রোল সিস্টেমটা পড়ো, আর হচ্ছে পাওয়ার সিস্টেমটা পড়ো এবং হচ্ছে সার্কিট থিওরি, এগুলো দেখো। আর বেসিক ইলেকট্রনিক্সের মধ্যে যেটা হচ্ছে ফ্লিপ ফ্লপটা দেখবে, ওটাও অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। লজিক গেট কোশ্চেন থাকবেই। তারপর তোমার হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার, 8081, 8085 এই কোডগুলো একটু দেখবে। সেন্সার দেখবে, লজিক গেটটা দেখবে, ডায়োড, অসকুলেটর এবং কম্পিউটার থেকে কিন্তু কিছু কোশ্চেন থাকবে। আর যারা ফিটার টেকনিশিয়ান ট্রেড আছে, তারা ফিটার নিমির বইটাতে পড়ছো, ঠিক আছে। তো মেনলি যেটা পড়বে হচ্ছে তোমরা হিট ট্রিটমেন্টটা ভালো করে দেখবে, লিমিট ফিট টলারেন্স, কাটিং অ্যান্ড মেজারিং টুলটা দেখবে, লেদের মানে মেশিনের মধ্যে যে লেদটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখবে, ম্যানুফ্যাকচারিং প্রসেস এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন টেকনোলজি, এটা অবশ্যই দেখবে। সেফটিটা একটু দেখতেই হবে ভালো করে। আর একটা যেটা বড় হচ্ছে প্রত্যেকের জন্য, এটা সবার জন্য বলছি, যেখানে তোমাদের নন টেকনিক্যাল পার্টটা যে আছে, সেখানে যে দেখো ম্যাথ, রিজনিং, সায়েন্স বা কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে যেটাই থাকছে, তার মধ্যে বলে দিই, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে একটুখানি তোমরা যেটা ফলো আপ করবে সেটা হচ্ছে জিএসটিটা নিয়ে, ঠিক আছে। জিএসটির যে একটা বিশাল পরিবর্তন এসেছে, জিএসটি থেকে কিছু এমসিকিউ কোশ্চেন থাকতে পারে। আর একটা হচ্ছে, যেহেতু তোমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সাম দিচ্ছ, তাই জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সম্বন্ধে কিছু কোয়েশ্চেন থাকবে। তো যেরকম হচ্ছে, তো বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্পগুলো থাকবে, বা ওয়েস্ট বেঙ্গল WBPTCL এর সদর দপ্তর বা চেয়ারম্যান কে, এগুলো হতে পারে, বা PTCL সম্বন্ধে আরও কিছু ডেপথে কোশ্চেন থাকতে পারে। ইনি অ্যাওয়ার্ডস পেয়েছে কি না, তাদের কোন দেশের কোলাবোরেটে তৈরি হয়েছে, ইয়ারলি প্রোডাকশন কী আছে, এগুলো যাবতীয় মানে অ্যাবাউট PTCL সম্বন্ধে একটুখানি দেখবে। প্লাস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সম্বন্ধে জানবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে এখন প্রেজেন্ট বিদ্যুৎ মন্ত্রী কে আছে, বা প্রকল্পগুলো অবশ্যই দেখতে হবে, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রকল্পগুলো অবশ্যই দেখতে হবে। যাই হোক, তো এই ছিল আজকের একটা ছোট্ট ইনফরমেশান তোমাদের জন্য। যদি এই ইনফরমেশানটা অবশ্য কাজে লাগবেই, কারণ আমি বলে দিচ্ছি এখান থেকে কমন আসবেই। তো তোমরা এই লাস্ট 7 দিন মানে খুব ভালো করে স্টাডি করো, এই 7 দিন খুব ভালো করে স্টাডি করো, শুধু রিভিশন দিয়ে যাও, যত পারো সারা দিনে যত পারো শুধু রিভিশন দিয়ে যাও। এখন নতুন কিছু করতে চেও না, দেখো লাস্ট 7টা দিন হাতে আছে, সময়টা নষ্ট করলে হবে না, যে কোনো হোক তোমাদের পাস করতেই হবে। যাই হোক, সবার জন্য শুভকামনা রইল, ভালো করে এক্সাম দাও, পরীক্ষায় পাস করো এবং নিজের সাকসেস তৈরি করো। যাই হোক, ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, বাই।